15 বছরে কতটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সে তথ্য নেই পুলিশের কাছে। তবে লাইসেন্স স্থগিতের পর জমা পড়েছে 13,349টি। অন্যদিকে এনবিআর এর তথ্য বলছে অনেক অস্ত্রধারীরই টিআইএন নম্বর নেই, আয়কর রিটার্নেও রয়েছে গরমিল। এ নিয়ে জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধারের সবশেষ কি পরিস্থিতি, আপনার কাছে কি খবর রয়েছে? আচ্ছা, আমরা যদি বলতে চাই যে আসলে 4 ধরনের অস্ত্র আসলে বাইরে আছে। মানে অর্থাৎ একটা হচ্ছে যে আগে থেকে যেগুলো অবৈধ অস্ত্র ছিল, যেই অস্ত্রগুলো হচ্ছে যে বিভিন্ন সময় পুলিশ ধরতে চেষ্টা করত। এরপরে আছে হচ্ছে যে থানা এবং জেলখানা থেকে যে অস্ত্রগুলো নিয়ে গেছে বিভিন্ন জন, অর্থাৎ 5 তারিখের পরে যে অস্ত্রগুলো নিয়ে গেছে। এরপরে আসছে হচ্ছে যাদেরকে অস্ত্র জমা দিতে বলা হয়েছে, অর্থাৎ লাইসেন্সধারী অস্ত্র যারা আছে এটা। আরেকটি পার্টের অস্ত্র রয়েছে যে অস্ত্রগুলো আসলে বিভিন্ন সময়ে যারা পুরনো অস্ত্র নিতেন, যারা ওয়ান শুটার গান বা হচ্ছে যে শিকারের জন্য যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো থানাতে জমা ছিল। এখন থানাতে যখন অস্ত্রগুলো চলে যায় তখন থানার নিয়মিত অস্ত্র এবং এই ধরনের জমা করা অস্ত্রগুলো কিন্তু চলে গেছে। আমরা যদি একটি পরিসংখ্যান আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে যে 4 তারিখ অর্থাৎ 3 তারিখ পর্যন্ত পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে প্রায় 5,629টি অস্ত্র তাদের যে পুলিশের নিজস্ব অস্ত্র হারিয়েছে বা লুট হয়েছে। এর ভেতরে 3 তারিখের আগ পর্যন্ত অর্থাৎ 3 তারিখ সন্ধ্যা পর্যন্ত 2,763টি অস্ত্র উদ্ধার করা গিয়েছিল, অর্থাৎ 2,066টি অস্ত্র এখনও বাইরে রয়েছে। এর ভিতরে বাইরে রয়েছে প্রায় 3,20,000-এর মতো বুলেট। আমি যদি আপনাদের আরেকটি পরিসংখ্যান দেখাই, সেটি হচ্ছে সর্বশেষ অর্থাৎ গত পরশুদিন পুলিশ সদর দপ্তরের 18 তারিখে পুলিশ সদর দপ্তর আরেকটি হিসাব বলছে যে 4 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তাদের যে অভিযান, সেই অভিযানে মাত্র 185টি বৈধ পুলিশের যে অস্ত্র সেই অস্ত্র উদ্ধার করা গেছে এবং এখানে গ্রেপ্তার করা হয়েছে 84 জন, অর্থাৎ 2,066টি অস্ত্রের ভিতরে গত 14 দিনের যেই অভিযান, সেই অভিযানে মাত্র 185টি অস্ত্র উদ্ধার করা গেছে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান।